ओम शांति। आज 26 जून 2026 प्रातःमूल्य। ओम शांति बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे, इस दुनिया में निष्काम सेवा केवल एक बाप ही करता है, बाकी तुम जो भी कर्म करते हो उसका फल अवश्य मिलता है। तो मिष्टी बाबा बोलছেন, বাচ্চারা এই দুনিয়াতে নিষ্কাম সেবা কিন্তু একমাত্র বাবাই করেন, বাকি তোমরা যে কর্ম করো তার ফল তোমাদের অবশ্যই ভোগ করতে হয়। মানে আমরা যে কর্মই করি, কাউকে সুখ বা দুঃখ যাই দিই না কেন, তো তার রিটার্ন আমাদের কাছে আসবেই। আমরা অনেক সময় কারো উপকার করি, কি বলি যে এর মানে আমরা কিছু মনে মনে ভাবি, আশা করি না। হয়তো আমরা আশা না করে বিনা স্বার্থেই করছি কারো উপকার, কিন্তু বিনা স্বার্থে করলেও তার ফল আমাদের রিটার্ন নিতেই হবে। কারণ কর্মের গতির জ্ঞানই হচ্ছে এটা, যে এই 5000 বছরের মধ্যে আমাদের প্রতিটা কর্মের ফল কিন্তু আমাদের ভোগ করতে হয়, সেটা সুখের হোক বা দুঃখের হোক। কিন্তু শিব বাবা, একমাত্র শিব বাবাই হচ্ছে নিষ্কাম সেবা। মানে কি, বাবা কোনো রকম ফলের আশাও করেন না। আর বাবা যেমন বাবা এসে এই যে স্বর্গে স্থাপনা করছেন, কিন্তু বাবা কিন্তু স্বর্গের ভোগ করেন না। স্থাপনা করছেন বাবা, আমাদেরকে দিয়ে করাচ্ছেন, তো বাবা কিন্তু এটা ভোগ করে না। এটা একমাত্র বাবার জন্যই। বাকি নিষ্কাম সেবা এই দুনিয়াতে কেউ করতে পারে না। মানে বাবা বলেন, তুমি যদি আশা নাও রাখো কোনো কর্ম করে, হ্যাঁ, মন থেকেই আশা করছে না যে এর ফলটা আমি পাবো, কিন্তু তবু তাকে ওইটা নিতেই হবে, ফলটা ভোগ করতেই হবে তাকে। তো তাই বাবা বলছেন যে তোমরা যে কর্ম করো তার ফল তোমাদের পেতে হয়। তাহলে এখন এই যে আমরা বাবার সহযোগী হয়েছি সবাই, স্বর্গ স্থাপনার কাজে যে সহযোগী হয়েছি, তো এর ফলটা আমাদের ভোগ করতে হবে, যেটা আমরা 84 জন্ম ধরেই পাবো। কিন্তু বাবাই যে স্বর্গ স্থাপন করছেন, এর ফল বাবা কিন্তু ভোগ করেন না। তাই বলা হচ্ছে যে বাবা নিষ্কাম সেবা করেন। প্রশ্ন হচ্ছে, ड्रामा अनुसार कौन सी बात 100% सार्टेन है जिसकी तुम बच्चों को खुशी है। ड्रामा अनुযায়ী কোন কথাটা 100% নিশ্চিত, যার জন্য তোমরা বাচ্চারা খুশি থাকো। উত্তর হচ্ছে, ड्रामा अनुसार सार्टेन है कि नई राजधानी स्थापन होनी ही है। तुम बच्चों को खुशी है कि শ্রীমত पर हम अपने लिए अपनी রাজধানী স্থাপন कर रहे हैं। তো ড্রামা অনুযায়ী এটা নিশ্চিত যে নতুন রাজধানী স্থাপন হতেই হবে, হচ্ছেও আর হতেও হবে। তো তোমরা বাচ্চাদের এখন এটা খুশি রয়েছে যে শ্রীমতে চলে আমরা আমাদের রাজধানী স্থাপন করছি। তাহলে তো इस दुनिया पुरानी दुनिया का विनाश तो होना ही है। तुम बच्चे जितना पुरुषार्थ करेंगे उतना उच्च पद प्राप्त होगा। তো বাবা বলছেন যে এই পুরানো দুনিয়ার তো বিনাশ হতেই হবে, কেউ মানুক আর নাই মানুক, আর মানবেও। লাস্টে এমন এমন পরিস্থিতি আসবে, ও মানতেই হবে। বাবা বলেও দিয়েছেন যে সবাই মানবে আর সবাইকে আসতে হবে একবার না একবার। তো তোমরা বাচ্চারা এখন যত পুরুষার্থ করবে তত উঁচু পদ পাবে সত্যতে তাতে। আর দাপর কলিত আমরা কে কতটা ভালো থাকবো সেটাও নির্ভর করছে এখনকার পুরুষার্থেরই ওপর। বারবার বাবা ইশারা দিয়েছেন, বাচ্চারা এখানে শুধু 21 জন্মের জমা হচ্ছে না, সম্পূর্ণ 84 জন্মের জমা হচ্ছে। কিন্তু এটা যে বুঝে যাবে, যে ভালো করে এটা বুঝে যাবে যে 84 জন্ম আমি কত ভালো থাকবো, সেটাই এই এখন আমার লাস্ট জন্মের উপর নির্ভর করছে, পুরুষার্থের উপর নির্ভর করছে, সে কিন্তু কোনো রকম ফাঁকিবাজি দিতেই পারবে না। সে সিরিয়াসলি নেবে ব্যাপারটা, আর সে পড়াশোনাও করবে, পুরুষার্থও করবে। গীত বেজেছে, তুমি পাকে हमने जहाँ पा लिया, जमी तो जमी आसमान पा लिया। ओम शांति। जो बच्चे कहते हैं बाबा भी वही कहते हैं। बच्चे कहते हैं बाबा तुम्हें पाके हम स्वर्ग के मालिक बनते हैं, तो बाप भी कहते हैं मनमना भव। অর্থাৎ বাবা বলছেন বাচ্চারা, এই যে বাচ্চারা যখন বলে ওম শান্তি, তো বাবাও বলে ওম শান্তি। কারণ বাবাও কি বলেন, আমি আত্মাও তো শান্তস্বরূপ। তো বাচ্চারা বলে বাবা আমরা তোমাকে পেয়ে স্বর্গের মালিক হচ্ছি। তো বাবাও এই জন্য কি বলছেন, বাচ্চারা মনমনা ভব, অর্থাৎ তুমি এখন মন বুদ্ধি আমার প্রতি লাগাও, এই দুনিয়াতে আর লাগিও না, কারণ এই দুনিয়া এখন যেতে বসেছে। বাবা কি বলেন, বাচ্চারা এই সত্যতেতা দাপর কলিতে তো আমি আসিনি তোমাদের কাছে, আমি কিছু তোমাদের বলিও নি যে এটা ত্যাগ করো কি ওইটা ত্যাগ করো, কিন্তু এই লাস্ট জন্ম আমি খালি এসে বলছি তোমরা এই দুনিয়াকে মন বুদ্ধির দ্বারা ভুলে এক আমাকে স্মরণ করো। तो बात एक ही हो गई। तो मनुष्य सब पूछेंगे कि ब्रह्मा कुमार कुमारियों को इस सत्संग में जाकर क्या मिलता है। তো বাবা বলছেন যে বাচ্চারা যেমন বলে বাবা তোমাকে পেয়ে স্বর্গের মালিক হয়ে গেছি, তো বাবাও কি বলেন যে মনমনা ভাব, মানে কি তোমরা মন বুদ্ধি আমাকে লাগাও।
অর্থাৎ এখন এক আমাকে স্মরণ করো, তবেই তোমরা স্বর্গের মালিক হবে। তো বাবা ওই কথাটাই বলছেন। তো মানুষ জিজ্ঞাসা করবে যে ব্রহ্মা কুমার কুমারীরা এই সৎসঙ্গে গিয়ে কি করে, কি পায়। তো ब्रह्मा कुमार कुमारी या कहते हैं बाप दादा हम बाप दादा से विश्व के मालिक बनते हैं। তো যখন কেউ লোকেরা জিজ্ঞেস করবে তো ব্রহ্মা কুমার কুমারীরা কি বলবে যে আমরা বাপ দাদার থেকে এখন বিশ্বের মালিক হচ্ছি, বাপ দাদার কাছে পড়াশোনা করে। तो विश्व का मालिक और कोई बन न सके। विश्व के मालिक ये लक्ष्मी नारायण ही हैं। शिव बाबा तो विश्व का मालिक हो नहीं सकता। तुम बच्चे विश्व के मालिक बनते हो। তো বিশ্বের মালিক তো এই লক্ষ্মীনারায়ণই ছিলেন। শিব বাবা তো বিশ্বের মালিক হবেন না, কারণ শিব বাবা কি নিষ্কাম সেবাধারী। শিব বাবা খালি আমাদের জন্য স্বর্গ স্থাপন করেন, কিন্তু নিজে হন না। তো স্বর্গের মালিক আমাদেরকে বানান। তো তোমরা বাচ্চারা বিশ্বের মালিক হও। तुम्हारा बाप विश्व का मालिक नहीं बनता। तो बाबा विश्वेर मालिक হয় না, স্বর্গের मालिक হয় না। तो ऐसी निष्काम सेवा करने वाला और कोई होता नहीं। हर एक को अपनी सेवा का फल जरूर मिलता है। तो भक्ति मार्ग में भा किसी भी प्रकार से जो कोई कुछ भी करते हैं, सोशल वर्कर को भी सेवा का फल जरूर मिलता है। तो बाबा বলছেন বাচ্চারা এরকম নিষ্কাম সেবা একমাত্র বাবা ছাড়া কিন্তু আর কেউ করেন না। কারণ কি এই দুনিয়াতে যত কোটি মানুষ আছে, যে যেরম কর্ম করবে তার ফল তাকে ভোগ করতেই হবে, কিন্তু একমাত্র বাবাই নিষ্কাম সেবা করেন। মানে কি বাবা স্বর্গ স্থাপন করে দিয়ে যান, কিন্তু ফল ভোগ করেন না বাবা। তো ভক্তি মার্গেও যে যেই ধরনেরই কর্ম যাই কিছু করুক না কেন, কেউ যদি সোশ্যাল ও সমাজ সেবারও কাজ করে তবুও তার ফলও তাকে পেতে হয়। আছে না অনেকে সমাজসেবী, হয়তো তারা নিঃস্বার্থভাবেই করছে, কিন্তু তবুও নিঃস্বার্থ বললেও ফল তাকে পেতে হবে। মানে কি সে যেহেতু ভালো কর্ম করছে তো ভালো কর্মের ফল ভালো পেতে হয়। তো গভর্নমেন্ট সে পগার মিলতা হয়। তো তারাও কি হয় সরকার থেকে কিছু পায়, টাকা পয়সা পেয়ে যায়। बाप कहते हैं मैं ही एक निष्काम सेवा करता हूँ जो बच्चों को विश्व का मालिक बनाता हूँ और मैं नहीं बनता हूँ। তো বাবাও কি বলছেন বাচ্চারা একমাত্র আমি নিষ্কাম সেবা করি আর বাচ্চাদেরকে আমি বিশ্বের মালিক বানাই, কিন্তু আমি হই না বিশ্বের মালিক। बच्चों को सुखी करके सुख धाम का मालिक बनाए, 21 जन्म का सुख दे मैं अपने निर्वाण धाम में व वानप्रस्थ अवस्था में बैठ जाता हूँ। তো বাচ্চাদেরকে আমি এখন সুখী করে সুখধামের মালিক বানিয়ে আমি 21 জন্মের জন্য সুখ দিয়ে সবাইকে আমি নির্বাণ ধামে চলে যাই, বা বানপ্রস্থ মানে বাণীর ঊর্ধ্বে নির্বাণ ধামে গিয়ে বসে পড়েন বাবা এখন 5000 বছরের জন্য। বাবা আবার আসবেন 5000 বছর পর, পরের কলিযুগে আবার। তো বানপ্রস্থ मूल वतन को ही कहेंगे। तो मनुष्य वानप्रस्थ लेते हैं, बच्चों को सब कुछ दे जाए, सत्संग आदि करते हैं, गुरु करते हैं कि ये मुक्ति का रास्ता बताए। তো বাবা বলছেন বানপ্রস্থ কাকে বলা হয়, মূল বতন মানে পরমধামকেই বলা হয় বানপ্রস্থ মানে বাণীর ঊর্ধ্বে। তো বাবা পরমধামে গিয়ে বসে পড়েন আমাদেরকে স্বর্গে পাঠিয়ে। তো মানুষ এই দুনিয়াতে মানুষও যেমন বানপ্রস্থ নিয়ে নেয় 60 বছরের ঊর্ধ্বে। হ্যাঁ, আগে আগে হতো, বিশেষ করে বাবা কি বলেন এখন তো অনেক বয়স হয়ে গেলেও কেউ ঘর সংসার ছাড়তে চায় না, কিন্তু আগে এরকম হতো 60 বছর হয়ে গেলে বানপ্রস্থ নিয়ে কেউ আশ্রমে কেউ কোথাও যেত আর কি। তো গুরুর আশ্রয়ে। তো বাচ্চাদেরকে এখন সবকিছু দিয়ে তারা সৎসঙ্গে চলে যেতেন। মানে 60 বছর হয়ে গেলে আগেকার দিনে কি হতো, ছেলে মেয়েদের হাতে সবার হাতে সংসার তুলে দিয়ে তারা সৎসঙ্গে চলে যেতেন, বা কাশিতে এরকম যেতেন অনেকে, যে এই জীবনটা আমি এবার ভগবানের স্মরণে কাটাবো। তো গুরু করতে হে, তারা গুরু করে। হ্যাঁ, মুখচাঁদ মানে কিভাবে, যে গুরু আমাদের এখন মুক্তির রাস্তা বলে দেবে। তো 60 বছর ঊর্ধ্বে বানপ্রস্থ করা হতো, তাই বাবা বলছেন। তো বাবা এখন বানপ্রস্থ মানে পরমধামে গিয়ে বসে পড়েন আমাদের এখন এই স্বর্গের राजत्व दिए। तो अब तुम बच्चे जान गए हो कि मुक्ति जीवन मुक्ति का रास्ता कोई मनुष्य मात्र कभी किसको बता नहीं सकते। तो বাচ্চারা এখন তোমরা জেনে গেছো যে এই মুক্তি জীবন মুক্তির রাস্তা কোনো মানুষ কখনো কাউকে বলে দিতে পারে না। তো মুক্তি মানে কি, এই যে আমাদের কর্মবন্ধন থেকে মুক্ত করে বাবা এখন নিয়ে যাচ্ছেন কোথায়, পরমধাম। তো এইটা হচ্ছে কি মুক্তি আমাদের। এই দুনিয়াতে সবাই মুক্তি তো চেয়েছে, হে প্রভু মুক্তি দাও এই জীবন থেকে, আর পারছি না। কিন্তু
বাবা এতদিন কেউ পায়নি মুক্তি, তো বাবা সে আমাদের কর্মবন্ধন থেকে চুক্ত করে এই জন্ম মৃত্যুর থেকে এখন মুক্তি দিয়ে নিয়ে যাচ্ছেন পরমধাম। তো এটা হচ্ছে মুক্তি। আর জীবন মুক্তি মানে স্বর্গলাভ সত্য যুগে, যেখানে আমরা ওখানে জীবন বন্ধন, এখানে যেমন কি সবাই বন্ধন, বন্ধন মানে দুঃখ, আর জীবন মুক্তি মানে কি সুখ। তাই বাবা বলছেন যে জীবন মুক্তির রাস্তা যেটা বাবা দেখাচ্ছেন স্বর্গের রাস্তা, এটা এই দুনিয়াতে কোনো মানুষ কাউকে বলে দিতে পারে না। वे किसी को भी सदगति दे नहीं सकते, अपने को भी नहीं दे सकते, अपने को दे तो फिर दूसरों को भी दे सके। তো বাবা বলছেন যে এই দুনিয়াতে তো কেউ কাউকে সদ্গতি দিতে দিতে পারে না, স্বর্গে নিয়ে যেতে পারে না। তো এই দুনিয়াতে নিজেদেরকেই কেউ সদ্গতি দিতে পারে না, কিন্তু তাহলে অন্যদেরকে কি করে দেবে? তো বাবা বলছেন যে নিজেকেই দিতে পারে না তো অন্যদেরকে কি করে দেবে? তো बाप आते ही है परम धाम से, वह वहाँ का रहने वाला है, तुम बच्चे भी वहाँ के रहने वाले हो। তো বাবা এসেছেন কোথা থেকে? পরমধাম থেকে। বাবা পরমধামের নিবাসী। তো বাবা বলছেন বাচ্চারা তোমরাও তো ওখানকারই নিবাসী পরমধামের, তোমরা এখানে পার্ট প্লে করতে এসেছো। तुमको पार्ट बजाना है इस कर्म क्षेत्र पर। बाबा को भी एक बार यहाँ आना है तुम बच्चों के लिए, जबकि स्वर्ग की स्थापना हो रही है तो जरूर नरक का विनाश होना ही है। তো বাবা বলছেন বাচ্চারা তোমরাও পরমধাম থেকে এই দুনিয়াতে কর্মক্ষেত্রে কর্ম করতে এসেছো। তো বাবাকেও একবার আসতে হয়, তোমাদের জন্যই আসতে হয়, বাচ্চাদের জন্য। যেহেতু বাচ্চারা দাপর থেকে দুঃখী হয়ে ডাকতে থাকে, 2500 বছর পর বাবাকে ডাকার পর, প্রার্থনা করার পর বাবা কলিযুগের শেষে 100 বছরের জন্য একবার আসেন বাচ্চাদের কাছে। বাচ্চাদের কাছে তাহলে কত বছরের জন্য আসেন বাবা? 100 বছরের জন্য। এসে বাচ্চাদেরকে তমপ্রধান থেকে শতপ্রধান ট্রান্সফার করে দেন। নরক থেকে স্বর্গে এই ট্রান্সফার করতে আসেন বাবা। আমাদেরকে পবিত্র বানিয়ে। তো এর জন্য বাবাকে একবার আসতে হয় এই দুনিয়াতে। তো এখন বাবা বলছেন যে বাচ্চারা স্বর্গের স্থাপনা তো হচ্ছে, তাহলে স্বর্গ যখন স্থাপনা হচ্ছে তখন নরকের তো বিনাশ হতেই হবে। अभी तुम जान गए हो शिव बाबा ब्रह्मा द्वारा आदि सनातन देवी देवता धर्म की स्थापना कर रहे हैं। तुम जानते हो हम मनुष्य से देवता बन रहे हैं फिर से। তো বাবা বলছেন বাচ্চারা এখন তোমরা জেনে গেছো শিব বাবা ব্রহ্মার দ্বারা আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করছেন। তো তোমরা জানো যে মানুষ থেকে দেবতা এখন আমরা হচ্ছি, আবার হচ্ছি। তার মানে কি আগের কল্পেও বাবা বানিয়েছিলেন, এই কল্পেও বাবা বানাচ্ছেন। তার মানে আমরা এই প্রথমবার মানুষ থেকে দেবী দেবতা হচ্ছি না, অনেকবার হয়েছি, আবারও হচ্ছি। तुम बच्चों की बुद्धि में है कि हर 5000 वर्ष बाद हम आकर फिर से ब्रह्मा द्वारा शिव बाबा के बच्चे बनते हैं वर्षा पाने के लिए। তো বাবা বলছেন তোমরা বাচ্চারা এখন তোমাদের বুদ্ধির দ্বারা জেনে গেছো যে প্রতি 5000 বছর পর আমরা এরকম ব্রহ্মার দ্বারা শিব বাবার বাচ্চা হই উত্তরাধিকার পাওয়ার জন্য। অর্থাৎ এখন আমাদের এই বুদ্ধিতে এসে গেছে বাচ্চাদের, প্রতি 5000 বছর পর পর কলিযুগের শেষে এসে শিব বাবা আমাদের ব্রহ্মার দ্বারা বাচ্চা বানিয়ে নেন, তারপর স্বর্গের রাজত্ব আমাদেরকে বাবা প্রদান করেন। तो पतित पावन उसको उनको कहा जाता है। नॉलेजफुल ज्ञान का सागर भी है। योग अर्थात याद सिखाते हैं, परंतु निराकार कैसे समझाए, इसलिए कहते हैं ब्रह्मा द्वारा मनुष्य से देवता बनाता हूँ, अर्थात देवी देवता धर्म की स्थापना करता हूँ। तो बाबा বলছেন যে বাচ্চারা যোগ অর্থাৎ কি স্মরণ, স্মরণ শেখান বাবা এখন এসে, যে বাবার শ্রীমতে কি করে চলতে হবে। বাবা বলছেন পতিত পাবন তো শিব বাবাকে বলা হয়, জ্ঞানের সাগরও হচ্ছেন শিব বাবাই। তো শিব বাবা এসে আমাদের যোগ শেখান, মানে কি এখন বাবার সাথে কিভাবে কানেকশন রাখতে হবে, অর্থাৎ মন বুদ্ধির দ্বারা বাবার কথা শুনে কিভাবে চলতে হবে। বাবা যেটা বলেছেন সেটাই। বাবা যেমন বলেছেন কি খারাপ বলবে না, শুনবে না, বলবেন করবে না, ভাববে না। তো এরকমই বাবার শ্রীমতে চলা মানেই কিন্তু বাবার সাথে যোগ বা বাবার স্মরণে রয়েছি, আমরা বাবার শ্রীমতে চলছি মানেই। তাই বাবা বলছেন যে নিরাকার শিব বাবা কি বোঝাচ্ছেন, যে ব্রহ্মার দ্বারা আমি তোমাদের মানুষ থেকে দেবতা বানাই, কারণ বাবার তো নিজস্ব শরীর নেই, বাবাই বানাচ্ছেন আমাদের মানুষ থেকে দেবতা। কিন্তু বাবার যেহেতু একটা শরীর চাই, এই জন্য ব্রহ্মা বাবার শরীরকে শিব বাবা লোন নিয়েছেন। তো ব্রহ্মা বাবার শরীরে এসেই বাবা আমাদের এই জ্ঞান শোনান, অর্থাৎ দেবী দেবতা ধর্ম কি স্থাপনা করাতা हूं, অর্থাৎ দেবী দেবতা ধর্মের স্থাপনা করেন শিব বাবা। अब वह धर्म है नहीं फिर बनाना पड़े। তো এখন বাবা বলছেন দেবী দেবতা ধর্মের তোমরা ছিলে,
কিন্তু এখন তো সেই ধর্ম নেই, মানে কারোর মধ্যে দৈবিক গুণ নেই, তাই এখন তোমাদের আবার হতে হবে সেটা। तो अब फिर से आदि सनातन देवी देवता धर्म स्थापन कर बाकी सबको मुक्तिधाम में ले जाता हूँ। তো বাবা বলছেন এখন আমি এক আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করে বাকি সবাইকে এখন আমি মুক্তিধামে নিয়ে যাব। অর্থাৎ সত্যতেতাতে তো সবাই আসবে না, তো বাকি আত্মারা শান্তিধামে থেকে যাবে, দাপরকলির আত্মারা। भारत प्राचीन खंड है, इसलिए भारत की आदमशुमारी वास्तव में सबसे जास्ती होनी चाहिए। ऐसी बातें और कोई की बुद्धि में नहीं आती। বাবা বলছেন বাচ্চারা দেখো, ভারত তো প্রাচীন খণ্ড সব থেকে, তো যেহেতু এটা অবিনাশী খণ্ড ভারত, তো এই জন্য ভারতের জনসংখ্যাও দেখো বাস্তবে সব থেকে বেশি এখন। তাই বাবা বলছেন যে তো এই সমস্ত কথা বাবা বলছেন ভারতের আর কারোর বুদ্ধিতে কিন্তু আসে না। তো তোমরা যারা বাবার বাচ্চা হয়েছো, তোমাদেরকেই বাবা পড়াচ্ছেন, তো তোমরা বুঝতে পারছো যে ভারত হচ্ছে কি অবিনাশী খণ্ড, ভারতেই আমাদের স্বর্গ ছিল, আবার হচ্ছে এখন যেটা স্বয়ং ভগবান এসে আমাদের বাবা এসে স্থাপনা করছেন। আদি সনাতন দেবী দেবতা ধর্ম সবচেয়ে জাস্তি বড়া হোনা চাইয়ে। তাহলে আদি সনাতন দেবী দেবতা ধর্ম সব থেকে বেশি বড় হওয়া উচিত। বাবা বলছেন 5000 वर्षे उनकी वृद्धि होती रहती है, बाकी और तो आते ही है 2500 वर्ष के बाद। বাবা বলছেন তার মানে কি আদি সনাতন দেবী দেবতা ধর্ম কবে থেকে ছিল এই দুনিয়া? 5000 বছর ধরে ছিল। বাকি ধর্ম তো অন্যান্য ধর্মরা তো সব এসেছে 2500 বছর ধরে। তাহলে আদি সনাতন দেবী দেবতা ধর্মেরই বেশি সংখ্যা হওয়া উচিত। তো এটা বলছেন। तो बाकी और तो 2500 वर्ष के बाद इस्लामियों की आदमशुमारी कम होनी चाहिए। फिर थोड़े समय बाद बौद्धी धर्म वाले आते हैं, तो उनमें थोड़ा फर्क होना चाहिए। इस्लामी बौद्धी आदि पहले शतु प्रधान है, फिर धीरे धीरे तमो प्रधान बनते हैं, ये भी हिसाब है। তো শিব বাবা বলছেন যে বাচ্চারা ইসলামদের জনসংখ্যাও দেখো প্রথমে তো কমই থাকবে এই দাপরের প্রথমে, তো তারপর আবার বৌদ্ধরা আসবে, তো তাদেরও কিন্তু একটুখানি তফাৎ হবে, তাদেরও কম হবে। তো এই ইসলাম বৌদ্ধ বা বলছেন এরা কিন্তু প্রথমে শতপ্রধান ছিল, তারপর আস্তে আস্তে তমপ্রধান হয়ে গেছে। কারণ বাবা কি বলেন, প্রতিটা ধর্মেরই প্রথমে শতপ্রধান অবস্থায়, তারপর শতরজ তমতে আসতেই হয় সবাইকে। তাই বাবা বলছেন যে তো ইসলাম বৌদ্ধরাও প্রথমে শতপ্রধানই থাকবে যখন পরমধাম থেকে এই দুনিয়াতে আসবে, কিন্তু আস্তে আস্তে এরাও শতপ্রধান থেকে শতরজতমতে এসে তমপ্রধান হয়ে গেছে এখন, তো এটাও হিসাব। তো जो अनन्य समझदार बच्चे हैं उनको ख्याल करना पड़े। आजकल लिखते हैं चाइनीज सबसे ज्यादा है। তো বাবা বলছেন যারা অনন্য বাচ্চা হবে, বুদ্ধিমান হবে, তারা তো এটা ঠিক বুঝবে ভালো করে যে ঠিক কথা। আগে সবাই সত্যপ্রধান কিরম ছিল আর এখন কিভাবে তমপ্রধান হয়ে গেছে। সবার কলা, আত্মার এই যে কলা সবার এখন কমে গেছে। তো আজকাল এই জন্য লিখেও দেয় যে চাইনিজরা সব থেকে বেশি, অর্থাৎ কি চীনে তো সব থেকে বেশি জনসংখ্যা এখন, পরন্তু উनको সৃষ্টি চক্র কা জ্ঞান তো হ্যায় নেই। কিন্তু জনসংখ্যা বেশি হলে কি হবে, তাদের এই সৃষ্টি চক্রের কিন্তু জ্ঞান নেই। ইয়ে সব রাজ তুম বাচ্চো কি বুদ্ধি মে, কিন্তু এই তোমাদের বুদ্ধিতে রয়েছে এই সমস্ত রহস্য, সত্য তেতা দাপর কলি আদি মধ্য অন্তের জ্ঞান তোমাদের রহস্যতে রয়েছে, 3 লোকের জ্ঞান সবকিছু, যেহেতু বাবা এসে আমাদের এখন পড়াচ্ছেন। जो पढ़े लिखे है उनको डिटेल में समझाना होता है। তো বাবা বলছেন যারা এখন পড়ালেখা করেছে তাদের তো বোঝাতে হবে ডিটেলে সবাইকে। देवी देवता धर्म वालों को 5000 वर्ष हुए, तो इस समय उनों की संख्या বহুত হনি চাহিয়ে। বাবা বলছেন দেবী দেবতা ধর্মের যারা, তারাই তো 5000 বছর ধরে রয়েছে এই দুনিয়াতে, তাহলে তাদের সংখ্যা তো এখন সব থেকে বেশি হওয়া উচিত। পরন্তু দেবী দেবতা ধর্ম বলে ফির और ধর্ম में कन्वर्ट हो गए हैं। তাহলে আমরা যেটা মনে করি না এই দুনিয়াতে যে এই ধর্মে বেশি সংখ্যা, ওই ধর্মে বেশি সংখ্যা, আসলে তা নয়। বাবা বলছেন তোমরা 5000 বছর ধরে রয়েছে, এই জন্য তোমাদের সংখ্যাই বেশি, কিন্তু এই দেবী দেবতা ধর্মের যারা, তারাই অন্যান্য ধর্মে কনভার্ট হয়ে গেছে, কেউ মুসলিম, কেউ ইসলাম, কেউ খ্রিস্টান ধর্মে, এই জন্য বাবা বলছেন তোমাদের এখন কম মনে হচ্ছে, আসলে তা নয়। तो पहले पहले बहुत मुसलमान बन गए, फिर बौद्ध भी बहुत बने हैं। तो यहाँ भी बौद्धी बहुत है, क्रिश्चियन तो बेशुमार है। বাবা বলছেন প্রথমে তো অনেক মুসলমান হয়ে গেছে, তারপর বৌদ্ধরাও অনেক হয়ে গেছে এখন বৌদ্ধিরা, তো এখানে তো অনেক বৌদ্ধি রয়েছে ভারতে। তো বাবা বলছেন ক্রিশ্চিয়ান তো অনেক রয়েছে, তার থেকেও বেশি।
तो अगणित। तो देवता धर्म का तो नाम ही नहीं है और देवी देवता धर्मेर तो नाम ही नहीं, कारण दैवी गुण ही नहीं कारोर मध्य। अगर हम ब्राह्मण धर्म कहे तो भी हिंदुओं की लाइन में डाल देंगे, তাই না? তাহলে এখন যদি আমরা কেউ বলে দিই ব্রাহ্মণ, ফর্ম ফিল আপ করার সময় যদি কেউ লিখি দেবী দেবতা ধর্ম বা ব্রাহ্মণ ধর্ম, তারা কি করবে? কেটে হিন্দু লিখে দেবে না? হিন্দুদের লাইনেই दाँड़ करिए देवे। तो अभी तुम जानते हो आदि सनातन देवी देवता धर्म स्थापन हो रहा है हम ब्राह्मण द्वारा श्रीमत पर। তাহলে এখন তোমরা জানছো যে আমরা আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপন করছি বাবার শ্রীমতে চলে, তাই না? তো বাবা এখন ব্রহ্মা দ্বারা আমাদের ব্রাহ্মণ জন্ম দিয়েছেন। তাহলে এখন আমরা এই শ্রীমতে চলে आदि सनातन देवी देवता धर्म स्थापना করছি बाबा श्रीमते। ये भी समझ होनी चाहिए। धर्म गाए तो जाते हैं ना, यहाँ के मनुष्य अपने को हिंदू की लाइन में ले आते हैं। তো ভাবছেন এটাও তো বুদ্ধিতে থাকা উচিত। এখন ধর্মের তো গায়ন করে সবাই, হিন্দু ধর্ম। তো এখানে মানুষ নিজেদেরকে হিন্দুর লাইনেই দাঁড় করিয়ে দিয়েছে, নিজেরাই নিজেদেরকে। দেবী দেবতারা যারা নিজেদের এখন তো দেবী দেবতা বলতে পারে না দৈবী গুণ না থাকার কারণে, নিজেদের কি বলে দেয়? হিন্দু। कहेंगे हिंदू आए धर्म आर्य धर्म है सबसे पुराना है। तो কি বলে? হিন্দু হচ্ছে আর্য ধর্ম, সব থেকে পুরানো। অর্থাৎ হিন্দু আর্য ধর্ম কেন বলা হয়? অর্থাৎ আর্য মানে যাদের মধ্যে কোনো অবগুণ ছিল না, যাদের মধ্যে দৈবী গুণ ছিল, তো এরা হচ্ছে সব থেকে পুরানো। আর্যদের বলা হচ্ছে সব থেকে পুরানো, মানে দেবী দেবতাদের কথাই বলা হচ্ছে, আমাদের কথাই বলা হচ্ছে। तो भारतवासी पहले पहले आर्य थे, बहुत धनवान थे, अब अनार्य बन गए हैं। তাহলে বাবা কি বলছেন? ভারতবাসীরাই প্রথমে আর্য ছিল, মানে এই যে সত্যতেতার কথা বলা হচ্ছে, অনেক ধনবান ছিল এরা, আর্যরাই, মানে যারা এখন বর্তমানে অনার্য হয়ে গেছে, নিজেদেরকে হিন্দু বলে দিচ্ছে। कोई अकल नहीं जिसको जो आता है वह धर्म का नाम रख देते। ভাবছেন কারোর তো এখন বুদ্ধি কাজ করে না, যার যেটা মনে হয় ধর্মের নাম রেখে দেয় এখন। तो झाड़ के पिछड़ी छोटे छोटे पत्ते टाल टालियाँ निकलते हैं, नए का थोड़ा मान होता है। तो বাবা বলছেন যে একটা গাছ যেমন কি হয়, ছোট একটা বৃক্ষ ছোট থেকে আস্তে আস্তে যখন বড় হতে থাকে, তখন কিন্তু আস্তে আস্তে অনেক ডালপালা বেরোতে থাকে, আস্তে আস্তে সেটাও কি হয়, এক সময় জর্জরীভূত হয়ে যায়। তেমনি এই ঝাড়টাও, মনুষ্য সৃষ্টিরূপী ঝাড়টাও কি হয়েছে, ছোট থেকে আস্তে আস্তে এই ডালপালা বেরোতে থাকে, মানে আলাদা আলাদা ধর্ম সব আসতে থাকে। প্রথমে কি ছিল? আদি সনাতন দেবী দেবতা ধর্ম, ক্ষত্রিয়, তারপর এখন দাপর থেকে কত ধর্ম ঢুকে গেছে। তাই বাবা বলছেন যে নতুন যখন থাকে তখন তো তার কিছু মান থাকে না, মান মর্যাদা বেশি থাকে ছোটবেলায়, আর এখন তো জর্জরীভূত হয়ে গেছে। अभी तुम बच्चे जानते हो कि हम बाबा से स्वर्ग का वर्षा ले रहे हैं, तो ऐसे वर्षा देने वाले बाप को कितना याद करना चाहिए। তো এখন তোমরা বাচ্চারা জেনে গেছো যে আমরা বাবার থেকে স্বর্গের উত্তরাধিকার নিচ্ছি, তাহলে এরকম বাবাকে কত আমাদের স্মরণ করা উচিত, তাই না? ऐसे नहीं कि लक्ष्मी नारायण ने व राम ने कोई धर्म स्थापन किया, ये धर्म अभी स्थापन कर रहे हैं, फिर इस्लामी, बौद्धी और क्रिश्चियन का एक ही धर्म शास्त्र है, बाइबल बस। বাবা বলছেন এরকম নয় যে এই লক্ষ্মীনারায়ণ বা রাম এসে ধর্ম স্থাপন করছে। লক্ষ্মীনারায়ণ বা রাম এনারা ধর্ম স্থাপন করবে না, এনারা তো এটা প্রারব্ধ ভোগ করবে। লক্ষ্মীনারায়ণ হচ্ছে পদ, রাম বা সীতা এটা হচ্ছে পদ। তাহলে ধর্ম স্থাপন করছেন শিব বাবা এসে, এখন দেবী দেবতা ধর্মের স্থাপনা করছেন শিব বাবা, বাকি লক্ষ্মীনারায়ণ রাম এসে ধর্ম স্থাপন করবে না। তো তো এরপর দাপর থেকে এসে যাবে ইসলাম ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান ধর্ম। তো খ্রিস্টানদের তো একটাই ধর্মশাস্ত্র, কি হবে? বাইবেল। তো ফির পিছে বৃদ্ধি হতে যাতে, তারপর আস্তে আস্তে পরে এসে বৃদ্ধি হতে থাকবে। आदि सनातन है ही देवता धर्म, अब फिर से देवी देवता धर्म की स्थापना करते हैं। तुम ड्रामा के राज को अच्छी रीति समझ गए हो, खुशी भी रहती है। তো বাবা বলছেন আদি সনাতন দেবী দেবতা ধর্ম এখন আবার এই দেবী দেবতা ধর্মের স্থাপনা করছেন বাবা। তো তোমরা ড্রামার রহস্যকে তো এখন বুঝে গেছো যে তোমরাই আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলে। তো তোমরাই জন্ম মৃত্যুর চক্র এসে ভুলে গেছো দাপর থেকে। এখন
কলিযুগের শেষে যখন বাবা আসেন, এসে আবার এই আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করেন। তো তোমরা এই ড্রামার রহস্যকে এখন বুঝে গেছো ভালো করে, তো তোমরা খুশিও রয়েছো এখন। বাবা বলছেন, जबकि तुम बच्चों को 100% सर्टेन है कि हम फिर से अपना राज्य भाग्य स्थापन कर रहे हैं, इसमें लड़ाई आदि की कोई बात ही नहीं। তো এখন বাবা বলছেন কি, বাচ্চারা এখন তো 100% নিশ্চিত যে আমরা আমাদের রাজ্যভাগ্য আবার স্থাপন করছি বাবার শ্রীমতে চলে। বাকি এখানে লড়াই ঝগড়ার কোনো ব্যাপার নেই। লড়াই করে, ঝগড়াঝাটি লড়াই করে, এইসব করে কিন্তু আমরা আমাদের দেবী দেবতা ধর্মের স্থাপনা করছি না। এখানে আমাদের লড়াই হচ্ছে মায়ার সাথে, মন বুদ্ধির দ্বারা। বাকি এই দুনিয়ার কোনো স্থূল লড়াই নয়, স্থূল যুদ্ধ নয়। তো রাজধানী স্থাপন হো রही है, ये सर्टेन है। তো রাজধানী যে স্থাপন হচ্ছে এটা তো নিশ্চিত। एज सर्टेन एज डेथ। तो बाबा बोलছেন, तुम जानते हो हम फिर से राज्य भाग्य लेते हैं, कल्प बाद बाद बाप से बरसा लेते हैं। তো বাবা বলছেন এটা তো এখন নিশ্চিত। তো আর এই যে এখন যে মৃত্যু সামনে দাঁড়িয়ে রয়েছে এটাও নিশ্চিত। তো তোমরা এখন জানো যে আমরা আবার আমাদের রাজ্যভাগ্য ফিরে পাচ্ছি। যে রাজ্যভাগ্য আমাদের ছিল, হারিয়ে ফেলেছিলাম রাবণের রাবণের প্রবেশ করাতে, এখন আমরা সেই রাজ্যভাগ্য আবার ফিরে পাচ্ছি বাবার থেকে। তো প্রতি কল্পে কল্পে আমরা বাবার থেকে এই উত্তরাধিকার নিই। তো এখন জিতনা পুরুষার্থ করেंगे उतना उच्च पद पाएंगे। এখন বাবা বলছেন যত পুরুষার্থ করবে তত উঁচু পদ পাবে তোমরা। अच्छा मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, जो बाप की महिमा है उस महिमा को स्वयं में लाना है। बाप समान महिमा योग्य बनना है। যে মহিমা বাবার রয়েছে সেই মহিমা নিজের মধ্যে আনতে হবে। এখন महिमा योग्य होते হবে, বাবার সমান महिमा योग्य होते হবে। तो पारलौकिक बाप से पवित्रता का बरसा लेना है। पवित्र बनने से ही स्वर्ग का बरसा मिलेगा। तो पारलौकिक बाबा মানে পরমপিতা পরমাত্মা থেকে পবিত্রতার উত্তরাধিকার নিতে হবে। পবিত্র হলে তবেই স্বর্গের উত্তরাধিকার তোমরা পাবে। তো বাবার এই যে কত মহিমা, ভগবান বাবাকে বলে না ভগবান, তো বাবার বাচ্চাদেরকেও আবার কি বলে মহিমা হবে, ভগবান ভাগবতী। তাই বাবা বলছেন তাহলে বাপ সমান হতে হবে। श्रीमत पर आपने ही तन मन धन से एक आदि सनातन देवी देवता धर्म की स्थापना करनी है। বাবা বলছেন বাচ্চারা শ্রীমতে চলে তোমাদের তন মন ধন, হ্যাঁ ধনের দ্বারা অর্থাৎ সফল করে, তন মন ধনকে সফল করে এই आदि सनातन देवी देवता धर्म स्थापना करते हैं। वरदान, पुराने संस्कार रूपी अस्थियों को संपूर्ण स्थिति के सागर में समाने वाले समान और संपूर्ण भव। बाप समान व संपूर्ण बनने के लिए सृष्टि की कयामत के पहले अपनी कमजोरियों और कमियों की कयामत करो। বাবা বলছেন বাচ্চারা বাপ সমান হওয়ার জন্য, সম্পূর্ণ হওয়ার জন্য এই সৃষ্টির সমাপ্তি হওয়ার আগেই, সৃষ্টি বিনাশের আগেই তোমাদের কমজোরিকে বিনাশ করে দাও। মানে তোমাদের মধ্যে যে দুর্বলতা, এই যে অসুর ঢুকে রয়েছে, মায়া কাম ক্রোধ লোভ মোহ অহংকার, এগুলোকে সমাপ্ত করে দাও। कोई भी उलझन का नाम निशान ना रहे, ऐसा अपने को উজ্জ্বল বানাও। বাবা বলছেন কোনো রকম যেন তোমাদের মধ্যে ঝঞ্ঝাট না থাকে। তো এই জন্য তোমাদের উজ্জ্বল বানাও এখন আত্মাকে। আমি আত্মা এখন একদম উজ্জ্বল, মানে কি সম্পূর্ণ পবিত্র বানাতে হবে। অপবিত্র হলে কি হয়, আত্মার উজ্জ্বলতাও কি হয়, कम हो जाए। तो जैसे जन्म परिवर्तन के बाद पुराने जन्म की बातें भूल जाती है, ऐसे पुरानी बातों को, पुराने संस्कारों को भस्म करो। अस्थियों को भी संपूर्ण स्थिति के सागर में समा दो, तब कहेंगे समान और संपूर्ण। तो बाबा বলছেন যেরকম জন্ম পরিবর্তন করলে কি হয়, এক জন্ম থেকে যখন কেউ মারা যায়, পরের জন্মে গিয়ে তো আগের কিছুই মনে থাকে না। মারা যাওয়ার পর আগের জন্মের কোনো কিছুই মনে থাকে না, সবকিছুই সে ভুলে যায়। ঠিক সেরকমই বাবা বলছেন তোমাদের এই যে পুরানো স্বভাব সংস্কার তোমার মধ্যে যে রয়েছে, তাহলে এখন আমাদের নতুন জন্ম হয়েছে, এখন আমরা ব্রাহ্মণ জন্ম, আগে কি ছিলাম শূদ্র। তাই বাবা বলছেন এই শূদ্র জন্মের যা কিছু পুরানো স্বভাব সংস্কার রয়েছে তোমার মধ্যে, এগুলোকে ভস্ম করে দাও। করে বাবা বলছেন যে তোমাদের এই अस्थियों को भी संपूर्ण स्थिति के सागर में। তো এই বাবা বলছেন হাড্ডি হাড্ডি সমাপ্ত করো একদম, মানে কি কোনো রকম যেন বিকার, দাপরকলির যত রকম পুরানো স্বভাব সংস্কার এগুলোকে সমাপ্ত করতে হবে। তাই বাবা বলছেন কি সম্পূর্ণ স্থিতির সাগরে সমাহিত হয়ে যাও, তবেই বলা হবে যে
স্থিতির সাগরে একদম বাপ সমান হতে হবে আমাদের, তবেই বলা হবে বাপ সমান এবং বাপ সমান সম্পূর্ণ। স্লোগান বিস্তার কো সার মে সমানে কি জাদুগরি শিখলো তো বাপ সমান বান যায়েঙ্গে। বাবা বলছেন বাচ্চারা বিস্তারে না গিয়ে এখন সারেতে টিকে যাওয়ার জাদুগরি শিখে যাও। কারণ সবাই এই দুনিয়া কি বিস্তারে, এখন বিস্তারে চলে গেছে, তাই না? এখন আর সারেতে নিয়ে আসার যে টেকনিক সেটাও জানা নেই কারো। কি করে আমি বিস্তারকে সারে আনবো, অর্থাৎ কি এখন আমি এই দেহভান থেকে কি করে আমি এখন অন্তর্মুখী হয়ে একদম টিকে যাব, অশরীরী হয়ে যাব, আমি আত্মা, ব্যাস আমি আর আমার বাবা। এই টেকনিক না কারো জানা আছে, আর যারা জানছে তারাও ঠিক মতো অ্যাপ্লাই করছে না। তাই বাবা বলছেন এই জাদুঘড়িটা শিখে নাও, তাহলেই বাপ সমান হয়ে যাবে তোমরা। अब व्यक्ति सारे सदा हर्षित रहने के लिए अपने नेचर को सरल बनाओ, सहनशील बनाओ। सहनशीलता वाले बाहर मुक्ता के वाइब्रेशन को ही नहीं, लेकिन मन के संकल्प भी जो उत्पन्न होते हैं उन संकल्पों की उत्पत्ति को देखकर भी घबराएंगे नहीं। বাবা বলছেন যারা সহনশীলতার গুণ ধারণ করে নেবে তারা শুধু বাইরের ভাইব্রেশনই নয়, কিন্তু তার মনের মধ্যেও যে ধরনের সংকল্পগুলো উৎপন্ন হয়, তো সেই সংকল্পের উৎপত্তি হলেও কিন্তু সে ঘাবড়াবে না। অর্থাৎ কি, যে সহনশীলতার গুণকে ধারণ করে নেবে, সহ্যশীলতাকে, আর এটা সম্ভব কিন্তু একমাত্র আত্মা মনে করে বাবার পরমাত্মাকে স্মরণ করে। বাবার থেকে শক্তি না নিলে সহনশীলতার গুণ কিন্তু আসবে না আমাদের মধ্যে। এই জ্ঞানের মনন চিন্তন ছাড়া আর বাবার সাথে যোগ লাগানো ছাড়া সহনশীলতার গুণ আসবে না। তাহলে যখন আমরা সহনশীল হয়ে যাব তখন আমরা বাইরের ভাইব্রেশন তো আমাদের প্রভাব ফেলবেই না, আর আমাদের সংকল্পের মধ্যেও যদি কোনো ধরনের আসে নেগেটিভ বা ব্যর্থ, সেটাও দেখে আমরা ঘাবড়াবো না। যদি এসেও যায়, যদি সে সহনশীলতার গুণ ধারণ করে নেয়, तो अपनी सहनशीलता से सामना करेंगे और सूरत से सदैव संतुष्ट বা প্রসন্নচিত दिखाई देंगे। তাহলে যে সহনশীলতার গুণ ধারণ করে নেবে সে যদি তার মনের মধ্যেও যদি কোনো ব্যর্থ সংকল্প আসে সে সামনা করবে, করে সে সন্তুষ্ট হয়ে যাবে আর প্রসন্নচিত্ত হয়ে যাবে। उनके नैन चैन कभी भी असंतुष्टता के नहीं दिखाई देंगे, वे संतुष्ट मनी होने के कारण सदा हर्षित रहे थे। বা বলছেন যারা সহনশীলতার গুণ ধারণ করে নেবে তাদের মধ্যে, তো তারা তাদের চেহারা দ্বারা, তাদের মুখমণ্ডল দ্বারা, তাদের আচার আচরণ দ্বারা কিন্তু সে সন্তুষ্ট থাকবে। বোঝা যাবে যে সহনশীল হবে তার চরিত্র দেখেই বোঝা যাবে, তার চেহারা দেখেই বোঝা যাবে যে সন্তুষ্ট আর প্রসন্ন চিত্ত, মানে খুশির খাজানা পেয়ে গেছে বা সন্তুষ্ট মনি হয়ে গেছে। তো তাদের এই ন্যান চ্যান, তাদের চাল চলন, চেহারা চাউনি দেখেই বোঝা যাবে যে এর মধ্যে অসন্তুষ্টতা ছাপও নেই, অসন্তুষ্টতার লেশ মাত্র নেই। তাদের চেহারা দেখেই বোঝা যাবে, তাদের দৃষ্টিতেই বোঝা যাবে। তো তারাই সন্তুষ্টমণি হওয়ার কারণে সবসময় খুশি থাকবে। আচ্ছা, ওম শান্তি।